এআই ব্যবহার করা শরীয়তে পারমিটেড নয়। ছবি বিকৃত করা, নিজের আকৃতিকে বিকৃতি করা এই ফিতনার জামানায় অত্যন্ত গর্হিত ও শয়তানি কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, স্টুডিও জিবলি, চ্যাটজিপিটি অথবা এআই এর অন্য কোনো অ্যাপসের মাধ্যমে কার্টুন তৈরি করা বর্তমান সময়ে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর এই ট্রেন্ডে গা ভাসানোর অপতৎপরতার আধিক্য আমাদের মাঝে বিশেষভাবে লক্ষণীয়। কেউ কোনো একটা কিছু শুরু করলেই কোনোরূপ জাস্টিফিকেশন ছাড়া তার উপর হুমড়ি খেয়ে পড়া আমাদের একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আলেম, সাধারণ মানুষ কম বেশি সবার মাঝে এই ব্যাধি প্রকট আকার ধারণ করেছে। আমরা এই অনুকরণ প্রিয়তা ত্যাগ করা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। অন্যথায় গোটা সমাজ পাপাচারে নিমজ্জিত হওয়ার সময়ের ব্যাপার মাত্র। এআই আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে, ভবিষ্যতে আরো করবে আশা করা যায়। তবে আমাদের মনে রাখতে হবে যে কোনো ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ইসলামের কিছু লিমিটেশন, ইসলামের কিছু ইনস্ট্রাকশন অবশ্যই রয়েছে। তাই যে কোনো কাজে এআই ব্যবহার করা শরীয়তে পারমিটেড নয়। যদি শরীয়তের ক্রাইটেরিয়া মেনে কোনো কিছু ব্যবহার করা হয় তাহলে এটা বৈধ, অন্যথায় অবৈধ। সময়ে সময়ে বিভিন্নভাবে বিভিন্ন নামে বিভিন্ন অ্যাপস এর আবিষ্কার হয়েছে মানুষের আকৃতি বিকৃত করার জন্য। কিছু কাল আগে নিজের প্রোফাইল পিকচারে ছবি, কার্টুন ব্যবহারের ব্যাপকতা লক্ষ্য করা গেছে। সময়ে সময়ে এটা হারিয়ে গেলেও বর্তমানে আবার এটা নতুনভাবে, নতুন নামে, শালীনভাবে স্টুডিও জিবলি হয়ে ফিরে এসেছে। এই যে নিজের ছবি বিকৃতি করার যে ট্রেন্ড, এইটা যে কতটুকু পাপ এটা চিন্তা করার সময়ও আমাদের নেই। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর অবয়বে তৈরি করেছি। শয়তান যখন আল্লাহ তাআলার কাছ থেকে বিতাড়িত হয়েছিল, অভিশপ্ত হয়েছিল, তখন আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়েছিল। এই বর্ণনাটা আল্লাহ তাআলা কুরআনের সূরাতুন নিসার ১১৯ নম্বর আয়াতের মধ্যে দিচ্ছেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি তাদেরকে বিচ্যুত করব, পথভ্রষ্ট করব, আশা দেব, অতঃপর আমি তাদেরকে আদেশ করব তারা পশুর কর্ণ ছেদন করবে। অতঃপর আমি তাদেরকে নির্দেশ দিব তারা আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করবে। তাহলে উক্ত আয়াত দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে আকৃতি বিকৃত করা সম্পূর্ণ শয়তানি ও অভিশপ্ত কাজ। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতি বিকৃতিকারীদের উপর লানত ও অভিসম্পাতের অনেক বর্ণনা দিয়েছেন। সহিহ বুখারী, সহিহ তিরমিজি, নাসাই সহ হাদিসের বহু কিতাবে আকৃতি বিকৃতিকারীদের ব্যাপারে বর্ণনা রয়েছে। সহিহ বুখারীর ৫৫২৭ নম্বর হাদিসে বর্ণিত আছে যে, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ারা ইউআযযিবুনা ইয়াওমাল কিয়ামাতি ইউকালু লাহুম আহইয়ু মা খালাকতুম। কিয়ামতের দিন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা এই ধরনের ছবি তৈরি করে, এই ধরনের প্রাণীর ছবি তৈরি করে, তাদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি রয়েছে। এবং তাদেরকে বলা হবে যে তোমরা যা বানিয়েছিলে তার মধ্যে প্রাণ দাও।
সহিহ বুখারীর ৫,৯৫০ নম্বর হাদিসে আছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতিল মুসাউউরুন। অর্থাৎ কিয়ামতের দিন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা ছবি বানানোর কাজ করে, ছবি তৈরির কাজ করে। সুতরাং কুরআন ও হাদিসের রেফারেন্স দ্বারা সুস্পষ্টভাবে একথা প্রতীয়মান হয় যে ছবি বিকৃত করা, নিজের আকৃতিকে বিকৃতি করা অত্যন্ত গর্হিত ও শয়তানি কাজ। আমরা সামান্য একটু বেখেয়ালের কারণে, আমাদের একটু অসচেতনতার কারণে অত্যন্ত নিন্দনীয় কাজ, অত্যন্ত অনৈতিক কাজের মধ্যে আমরা জড়িয়ে পড়ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইরকম অনৈতিক কাজ ও অনৈসলামিক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন এবং এই ফিতনার জামানায় ট্রেন্ডের মধ্যে গা না ভাসিয়ে আমাদের ঈমান ও আখলাককে হেফাজত করার তৌফিক দান করেন। এই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করি। আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।